সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আলমগীর আলম, স্বাস্থ্য নিয়ে কথা বলি। যারা বিগত সময়ে আমার ভিডিওগুলি দেখে উপকৃত হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা দেখছেন আশা করি পালন করবেন, তাদের প্রতি অনুরোধ আপনার ভিডিওটা পুরোপুরি দেখবেন, আমার ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন। আপনার আগামী দিনে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার পরিবারের জন্য প্রয়োজন পড়তে পারে, সেই জন্য জেনে নেবেন। আজকে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একটা লাইফস্টাইলের কথা নিয়ে বলবো। ইদানিং আমাদের লাইফস্টাইলের মধ্যে দামি দামি খাবার, বিদেশি খাবার, কীরকম নতুন নতুন প্রচলন আসছে। আজকে আমরা যেগুলো কখনো শুনিনি, হঠাৎ করে সেই খাবারগুলো চলে আসছে। সেই খাবারগুলো খেলে বলে অনেক রোগী ভালো হয়ে যায়, অনেকেই ভালো হয়ে যান। সেই খাবারগুলো খেলে অনেক উপকার হয়। এইরকম কিছু বিষয় কিন্তু আমাদের মধ্যে আছে। তার মধ্যে একটা হচ্ছে ওটস। আমাদের এখন সামাজিক ট্রেন্ড তৈরি হচ্ছে। আমার সামাজিক ট্রেন্ডটা হলো এরকম, কিছুদিন একটা চলে, কিছুদিন চলার পরে আবার একটা নতুন আসে, এটা আবার বাদ হয়ে যায়, আবার একটা নতুন আসে। এই ট্রেন্ডটা আমাদের স্বাস্থ্যে কতটুকু উপকার করে তা জানি না, কিন্তু এই ট্রেন্ডটা আমাদের ক্ষতি করে। ক্ষতির মূল কারণটা হচ্ছে যে আমরা দেশীয় মানুষ, আমাদের দেশের যে আমি জলবায়ুতে থাকি, যে পরিবেশে থাকি, যে খাবারের আমার কালচার, হাজার বছরে আমার পেটের কালচার তৈরি হয়েছে, সেটা একটা ভিন্ন ধরন। আমি হুট করেই অন্য কিছু আমার বিদেশি খাবার খেলেই আমি যে ভালো হয়ে যাব, এরকম কথাটা ভাবা ঠিক না। কারণ কি, আমার টোটাল সিস্টেমটা আমার এইরকমই একটা ওটস একটা ব্যতিক্রমী খাবার। যে অনেকে নানান ধরনের সিরিয়ালে ওটস খান, সকালে নাস্তায় ওটস খান। এটা ভালো খাবার, খারাপ কিছু না, একদমই খারাপ তা বলবো না। কিন্তু আপনি যদি দেশীয় চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনার ওটসের চাইতে ভালো খাবার আপনার আছে দেশীয়। সেটা কি? সেটা হলো জবের ছাতু। আপনি ওটস যারা খান, ওটসের চাইতে জবের ছাতু অনেক ভালো মনে করি। কিছু কিছু মানদণ্ডে ওটসের অনেক এগিয়ে আছে, কিন্তু কয়েকটা জিনিসে আপনার প্রাধান্য দিলে ওটসের চাইতে অনেক বেশি জবের ছাতু অনেক এগিয়ে আছে। আমার একটা লেখা প্রথম আলোতে ছাপানো হয়েছে, এটাতে আমি কম্প্যারিজন দিয়েছি যে ওটস এবং ছাতু কোনটা ভালো। তো কিছু ক্ষেত্রে ওটস ভালো, কিছু ক্ষেত্রে জবের ছাতু ভালো। জবের ছাতুর ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে তার ফাইবার, তার ক্যালোরি অনেক ভালো, খুব দ্রুত আপনাকে শক্তি দিয়ে নিয়ে আসবে। ওটসের চাইতে জবের ছাতু আরেক দিক দিয়ে ভালো, সেটা হলো স্লো ফুড। যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা ওটস খান নিরাপত্তার জন্য। আমি বলবো জবের ছাতু খান, কারণ কি এই খাবারটা ধীরে ধীরে হজম হয়, এটাকে স্লো ফুড বলা হয়। এই স্লো ফুড নিয়ে আমার আরেকটা ভিডিও আমি অনেক আগে দিয়েছিলাম, এটা হয়তো অনেকে দেখে নিতে পারেন। সেটার হচ্ছে যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেলেনিয়াম নামে একটা উপাদান আছে, যে উপাদানটা হচ্ছে ওটসের চাইতে কয়েক গুণে বেশি হচ্ছে আমাদের জবের ছাতুতে। এই সেলেনিয়ামের মূল বিষয় হচ্ছে যারা কোনো রকমের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিংবা আক্রান্ত হতে পারেন, তাদের প্রতিরোধ ব্যবস্থা একটা গার্ড তৈরি করে সেই সেলেনিয়াম। এই সেলেনিয়ামটা আপনার শরীরের জন্য খুবই দরকার। এটা ছাতুতে আপনি ভরপুর পাবেন। সেই সাথে ফ্যাটে আবার দেখা যায় যে ওটসে একটু বেশি, সামান্য, কিন্তু অন্যান্য উপাদানের মধ্যে আপনার যেগুলো খুব বেশি প্রয়োজন, সেগুলোতে ছাতুতে অনেক ভালো। এখন বলবেন যে ছাতু তো ঠিক মতো পাওয়া যায় কিনা, আমি বলবো যে ছাতু আপনাকে অবশ্যই পাওয়া যায়। জবের ছাতুর সাথে যদি আপনার ভালো মানের জবের ছাতু আপনি সংগ্রহ করতে পারেন, সেটা আপনি প্রতিদিন সকালে আপনি খেতে পারেন, আপনি পানি গুলিয়ে খেতে পারেন। তো আপনি আপনার দৈনন্দিন খাবারের মধ্যে জবের ছাতুটা অ্যাড করতে পারেন। ওটস একটা বিদেশি খাবার, এবং সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এটা ইন্ডাস্ট্রি থেকে আসে। কোনো একটা ইন্ডাস্ট্রির ভিতরে যখন কোনো ব্র্যান্ড হয়ে আসে,
তখন আপনার সন্দেহের জায়গাটা আপনাকে খোলা থাকতে হয়। আমাদের এখন পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি খাবার খুব একটা ভালো কিছু দেয় নাই, আমাদের ভালো কিছু দেয়নি, আমাদের নানানভাবে প্রতারণা করেছে। কোনো একটা খাবার খেলে অনেক লম্বা হয়ে যায়, অনেকে হেলদি হয়ে যায়, এরকম নানান পাবেন, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আপনাকে বিশুদ্ধ খাবার এবং পরিমিত খাবার এবং সুষম খাবার, এইটাই হচ্ছে আপনার সমস্ত স্বাস্থ্যের মূল জায়গা। এখন সবাই এক খাবার খেয়ে যে ভালো থাকবেন এরকম কোনো কথা না। আপনি ডায়াবেটিক নেই, আপনি পেট ভরে 3 বেলা ভাত খান, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু যারা ডায়াবেটিক আছে তারা 3 বেলা ভাত খেলে তো সমস্যা। কিন্তু আমরা তো ভেতো বাঙালি, আমরা 3 বেলায় ভাত খেয়ে বড় হয়েছি, আমাদের বাপদাদার 14 গোষ্ঠী আমাদের 3 বেলা ভাত খেয়ে বড় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাত খাওয়ার জাতি এখন ভাত খেতে পারবে না কেন? না খাওয়ার পিছনে প্রথমেই একটা বড় কারণ হচ্ছে যে আমরা ভাতের চালটাকে বিকৃতি করে ফেলেছি, এটা আর একটা আলাপ। কিন্তু আপনি যদি এখন চেষ্টা করেন যে আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করেন, অনেক কিছু এদিক ওদিক থেকে আনেন, ওটসও খান। আমি বলব যে যারা ওটস খান তারা বিকল্প হিসেবে ছাতু খান। ছাতুতে আপনার যাই হোক আপনার শারীরিক সক্ষমতা বাড়বে, ডায়াবেটিক কন্ট্রোল থাকবে, সুগার লেভেল ভালো থাকবে। বিশেষ করে এটাতে উচ্চ পটাশিয়াম খাবার, এটা উচ্চ পটাশিয়ামের কারণে আপনার হার্ট ভালো থাকবে, আপনার মেজাজ ভালো থাকবে, পেট ঠান্ডা থাকবে, পেটের ভুটভাট যে খাওয়ার পরে যে ভুটভাট হয় কিংবা একটু আপসেট হয় এগুলো হবে না। আপনাকে সুন্দরভাবে আপনার শরীর হজম করার জন্য ধীরে ধীরে হজম করবে, এবং এটা লো জিআই থাকার কারণে আপনার হজমটা ধীরে ধীরে হয়, যার কারণে ডায়াবেটিক রোগীরা নির্দ্বিধায় খেতে পারেন, সকালে খেতে পারেন, রাতেও খেতে পারেন। তো ওটসের চাইতে ছাতু অনেক ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো এটা আবার দেশি। আমার স্বদেশি খাবারগুলো অবশ্যই ভালো জিনিস। এখন নানান বিকৃতির কারণে আমরা নানান কিছু শুনতে পাই, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে জলবায়ুতে জন্মেছেন, আপনার প্রজন্ম জন্মিয়েছে, আপনি তার উত্তরসূত্রী হিসেবে আপনি এখানে আছেন। আপনার যে খাবারটা হবে এই খাবারটা এই মাটিতে দেওয়া আছে, এই মাটিতে এই পরিবেশে আপনাকে এই খাবারটা দেওয়া আছে, আপনাকে এটাই খেতে হবে। এইটাই আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত। আপনার এখানে আমার যে জিনিসটা হয় না সেটা আমদানি করে খাওয়া আমার খুব একটা ভালো কিছু না। আপনাকে এই জন্যই এই খাবার খেতে হবে। এইখানেই কার জন্য আপনার জবের ছাতু অনেক ভালো জিনিস। এখন ইদানিং অনেকেই জবের ছাতু প্রোডাক্ট তৈরি করছেন, দিচ্ছেন, আমাদের এখানেও পাওয়া যায়। আমরাও জবের ছাতু বিক্রি করি, কারণ কি আমরা পেশেন্টদের ভালো চিন্তা করে আমরা করি। আমাদের জবের ছাতুতে আবার একটু ভিন্ন বিষয় আছে, ওটার মধ্যে কিছু বাদাম, তিল এবং ছোলা অ্যাড করা আছে। তো যার কারণে আপনি যখন একদম কম্প্যাক্ট একটা খাবার চান তাহলে এই রকম একটা ছাতু আপনি খাওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার শরীরে ক্যালসিয়াম প্রডিউসড ভালো হচ্ছে, আপনার ফাইবারটা বেড়ে গেছে, আপনার ফাইবারটা আরও ভালো হচ্ছে, সেই সাথে ফ্যাটি অ্যাসিড আপনাকে পেয়ে যাবেন এবং ক্যালসিয়াম পেয়ে যাবেন। সেগুলোর জন্য একটা কম্প্যাক্ট একটা খাবার ছাতু। ওটসের বদলে ছাতু খান, শরীরটাকে ভালো রাখুন, এই কামনা করি। ধন্যবাদ।